এই ঠান্ডাতে সব থেকে যেটা কষ্টকর কর্ম সেটা হচ্ছে স্নান করাটা সকাল ভোরেই। পশ্চিমবঙ্গে ঠান্ডা কত তো আপনারা ভালোই জানেন। হুম। আর এই ঠান্ডায় সবথেকে কষ্টকর জিনিস হচ্ছে সকাল ভোরে ডুব দেওয়া। ঠিক আছে। ঠিক আছে, রাধে রাধে। 1টার সময় উঠে স্নান টান সেরে তিলক জপ করে এখন আমি যাব মন্দিরে। এখন এখন বাজে 5টা 10। ঠিক আছে। এখন চলুন মন্দিরে গিয়ে পর আপনাদের দেখাই মন্দিরে কী কী হচ্ছে সকালের থেকে, আমাদের কি কি কাজ থাকে পূজারীদের। হ্যাঁ, চলুন। বাড়ির থেকে বেরিয়ে এখন রাস্তা দিয়ে যাচ্ছি আমি। দেখুন, এটা আমাদের শিব মন্দির। সকাল সকাল মহাদেবকে প্রণাম করে এটা আমাদের অনেক পুরনো মন্দির। চলুন এবার রাস্তা দিয়ে যাওয়া যাক। দেখুন পুরো অন্ধকার। হ্যাঁ, আমাদের বাড়ির থেকে মন্দিরটা সামনেই। কীর্তন হচ্ছে এখন। আমাদের এক জ্যাঠামশাই এখন সকালেই ভোর 4টার থেকে কীর্তন করেন। এগুলো হচ্ছে মঙ্গলার ভোগ লাগবে, তো সবগুলো কি এখানে আনা সম্ভব না। সেই জন্য কী করি, সবগুলো টিফিনগুলো খুলে এই দুটি থালাতে ঠিক করে গোল করে সাজিয়ে নিই। মঙ্গলের মধ্যে এত ভোগ লাগে। এরপর আরতি হবে।
শ্রী শ্রী রাধা সম্পূর্ণ লসৎকুণ্ডলম গোকুলে বিরাজমানম যশোদায়োগমিষ্টমিত্যং ততো ধৃতগোপ্যা রোদন্तं মুহুর্রিক্তং যুগং হৃদন্तं করাম্বোধিপাদঙ্গনিষ্ঠং হরে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ এখন দেখুন পুরো একদম পুরো সকাল হয়ে গেছে, মঙ্গল আরতি করে এখন বাড়িতে যাচ্ছি, সাথে সঙ্গে করে প্রসাদও নিয়ে। দেখুন তখন শিব মন্দিরটা দেখেছিলেন, এখন দেখুন একদম পুরো সকাল, কিন্তু এখনও সূর্য মামা ওঠেননি। একটা জিনিস কি না, সকালবেলা যদি তাড়াতাড়ি উঠে পড়া হয় তাহলে দিনটা খুব ভালো যায়। মানে রাধে রাধে দুধ আনিছ? বাহ, এই যা হলিয়ে চলো আসো। সারা সবগুলোই দেখাই দাও আমার দুনিয়া। আমাদের মন্দিরে তাড়াতাড়ি আরতি হয়ে যায়,
কারণ শীতকালের সময় ঠাকুরকে বেশি রাত্রি করা চলে না। খাওয়ার জন্য সকাল সকাল দাদু 1 গ্লাস দুধ নিয়ে এসেছেন। এখন বাজে প্রায় 9টা। তো 9টার সময় সব কিছু আবার রেডি হয়ে আবার মন্দিরে এসেছি সেবা অর্চনার জন্য। এই যে এখন হবে সকালের যে সেবা পূজা সেটাই হবে, তারপরে দুপুরের মধ্যাহ্ন ভোগ হবে। তো আমাদের যে শালিগ্রাম শিলা, ওনার একদম নিত্য শৃঙ্গার হয় চন্দনের, ঠিক আছে? যেই কেউ করুক, তিনি হচ্ছেন একদম নিত্য চন্দনের শৃঙ্গার করেন, যেরকম আজকে আমি করেছি। এমনিতে ইনি হচ্ছেন আমাদের বড় শালিগ্রাম শিলা, তারপর ইনি হচ্ছেন আমাদের আদি শালিগ্রাম শিলা। 3 মূর্তি গোপাল, নারায়ণ শিলা, গিরিরাজ, রাধাকৃষ্ণ এবং রাম সীতা। আমার সেবা অর্চনা কমপ্লিট, ঠাকুরকে শৃঙ্গার আদি করে ফুল চন্দন দিয়ে এই করতে করতে প্রায় আমার 12টা বেজে গেল, ঠিক আছে? এখন ভোগ লাগাবো, বাল্যভোগ। তো আমাদের এখানে সেবার অনেকটা চাপ থাকে, সেই জন্য একটু দেরি হয়। প্রায় 12টা বেজে গেছে বাল্যভোগ লাগাতে লাগাতে। আমাদের 1টা 1:30টার দিকে দুপুরের মধ্যাহ্ন ভোগ হবে। তো চলুন তখনই দেখাবো আপনাদেরকে। এখন আমাদের ভোগ আরতি কমপ্লিট হওয়ার পরে ভোগ সরিয়ে খুব সুন্দর করে জায়গাটি মুছে এরপর ঠাকুরকে দেবো শয়ন, তারপর প্রসাদ পেতে যাবো আমি। চলো। তো এখন কটা বাজে বলুন তো, দেখাই আপনাদের, দাঁড়ান। আর 2:30টার মতো দেখুন। তো এখন প্রসাদ পেলাম। সারাদিনে এখন সেই ভোর থেকে শুরু করে শুধু চা ছাড়া আর কিচ্ছু নিইনি। এটাই হচ্ছে পূজারীদের জীবন। তো এখন আর কিছু নেই, 2:30টা বেজে গেছে। 4টার সময় মন্দির খুলবে। এই 1.5 ঘন্টার সময় মালাটা করে নিই। চলুন। এখন 6টা বাজে, এরপরে সন্ধ্যা আরতি হবে। তো বিকাল 4:30টার সময় ঠাকুর জাগিয়ে আমি এসেছি, তার সন্ধ্যা আরতি করতে যাব। 6টা বেজে গেছে, 6টা 5-এ সন্ধ্যা আরতি হবে। চলুন মন্দিরে যাওয়া যাক। সন্ধ্যা আরতি হবে, তো সমস্ত ভক্তবৃন্দরা চলে এসেছেন। এখন সব কিছু আমি রেডি করব, চলুন। আরতি সব কিছু রেডি করে এখন ঘন্টা দিতে হবে, নাহলে কেউ আসবেই না। দিয়ে দাও। আরতি হয়ে গেল। এবার কি, তো রাত্রির ভোগ আমার কমপ্লিট, ঠিক আছে? আমাদের রোজ রাত্রিবেলায় এর থেকেও বেশি অন্য দিন হয়, কোনো কোনো দিন কম হয়, কোনো কোনো দিন আবার বেশিও হয় রাত্রিবেলায়। আমাদের তাতে পরের দিনের ভোরের জন্য রাখা আছে। এতগুলো মঙ্গলায় ভোগ লাগে। এরপরে এই সব কিছু ওখানে বাইরে বার করে দিয়ে মন্দির বন্ধ করব। মন্দির বন্ধ করার আগে আমাদের রাধা দামোদরকে আগুন দেওয়া হয়, আগুনের তাপ। এই যে দেখুন, এই যে এটাতে আগুন আছে, এই আগুনটি এখন ঠাকুরকে শয়নে দিলাম, তারপরে আগুন দিয়ে সব ঢাকাঢুকি দিয়ে এখন মন্দির বন্ধ করে দেব। দেখুন, এটা আগুনের তাপটা ঠাকুর পুরো একদম আগুন তাপ নেবেন। এখন বাজে হচ্ছে 7:30।
এখন অনেকটাই সময় হয়ে গেছে। এখন মন্দির বন্ধ করে বাড়ি থেকে প্রসাদ পেয়ে তারপরে বাকি কাজ হবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা। কেমন পূজারীদের জীবন ভাবুন, সকাল ভোর 4টার থেকে কাজ করে রাত্রি 8টা পর্যন্ত, সারাদিনে একবার খাওয়া দুপুরে, এরপরে সেই রাত্রিবেলা। সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের এই কাজটি শেষ হলো। তো এখন সব কাজ শেষ করে দুটি খেতে বসেছি। আজকের মতো এখানেই শেষ।